ওয়েলকাম টু এবিপি লাইভ। আমরা আছি সিকে বিড়লা হসপিটালস সিএমআরআইতে, আর আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক, এই হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড ডক্টর রাকেশ রাজপুত। নমস্কার স্যার। নমস্কার। কেমন আছেন? খুব ভালো আছি। আচ্ছা, আমরা এই যে ঘরে ঘরে শুনি আমাদের খুব কম বয়স থেকে এখন হাড়ে অসম্ভব যন্ত্রণা, ভারতীয়দের মধ্যে কি হাড়ের সমস্যা বাড়ছে? ঠিক, এর উত্তরটা হচ্ছে যে একটা তো ডেফিনেটলি ইয়েস, যে সমস্যাটা বাড়ছে। সেকেন্ড হচ্ছে অ্যাওয়ারনেসটা, যে পিপল হ্যাভ রিয়েলাইজ যে ওদের একটা প্রবলেম আছে এবং তার চিকিৎসা আছে, তো তারা তাড়াতাড়ি চলে আসে আর কি। এই হাড়ের সমস্যা অনেক ক্ষেত্রে অস্ত্রোপচার অপারেশন ছাড়া উপায় থাকে না, আর এই অপারেশনের কথাই যখন বলছি, এখন খুব রোবোটিক সার্জারির কথা শোনা যায়। ব্যাপারটা কি বলুন তো? লোকের ধারণা আছে একটা রোবট এসে হয়তো এরম এরম করে অপারেশন করতে শুরু করলো। বিষয়টা কি, কি ব্যাপার এটা? পেশেন্টরা আর সাধারণ যে লোকজন আছে তাদের রোবট সম্বন্ধে ধারণাটা কোথায় থেকে আসে? একটা হচ্ছে তারা সিনেমা দেখে, একদম। একটা হচ্ছে ফেসবুক দেখে, সেকেন্ড কিছু আর্টিকেলস পড়ে। তো অল অফ দ্যাট উইচ আর দ্য রোবটস আর হিউম্যানয়েড ফর্মস, রাইট? তো হিউম্যানয়েড ফর্মে ওদের এটা হচ্ছে রোবটিক করছে, যেমন একটা চার ট্রেন নিয়ে চলে আসছে। আর ইফ ইউ লুক অ্যাট দি কার ইন্ডাস্ট্রি, ওরা কারের দরজাটা লাগিয়ে দিচ্ছে, ওর নাট বোল্ট টাইট করে দিচ্ছে। সো এটা রিপিটেটিভ ওয়ার্ক যেটা নর্মালি লোকজন করে, সেটাই একটা মেশিন করলেই ওটাকে রোবট বলি বেসিক্যালি। সো রোবটের ডিফারেন্ট ভার্সন, নাও উই হ্যাভ ইন্টেলিজেন্ট রোবটস, বাট অর্থোপেডিক কেসে যে রোবটসগুলো আছে তারা অ্যাকচুয়ালি সার্জনের অ্যাসিস্ট্যান্ট। ওকে। সো দে আর টুলস which work like robot, they are actually assistants for surgeon, so they are not like ওরা অপারেশন এখনো করছে না।